হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 14 এপ্রিল 2021 শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমি পার্ট ওয়ানে অর্ধেকগুলো আলোচনা করছি, পার্ট টুয়েতে বাকি থাকা অর্ধেকগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো পার্ট টুয়ে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি, সে কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে এক মনে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে আর শুনবে। দেখার পর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের বুঝতে পারো, তাহলে একটা লাইক করবে, যদি পারো নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে। দেখে নেওয়ার পর যদি কোথাও ফল্ট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদের কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের ভালো লাগবে না, যাদের মনে হয় ফালতু ভিডিও, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেন ফালতু ভিডিও। তো বন্ধুরা, শুরু করছি আমি পার্ট ওয়ানে কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট ওয়ান। তো পার্ট ওয়ানে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি রাজ্যের খবর। প্রথমে আছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশের সেরা পশ্চিমবঙ্গ। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সবথেকে বেশি যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ। এই যোজনায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট অবদানের মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় 15%। এনএসসি ও পিএফের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে 90,000 কোটি টাকার অবদান দিয়েছে বাংলা। তালিকার দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। এই রাজ্যটি অবদানে রয়েছে 69,660.70 কোটি টাকা। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশের সেরা পশ্চিমবঙ্গ। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সবথেকে বেশি যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ। এই যোজনায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট অবদানের মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় 15%। এনএসসি ও পিএফের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে 90,000 কোটি টাকার অবদান দিয়েছে বাংলা। তালিকায় দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। এই রাজ্যের অবদান রয়েছে 69,660.70 কোটি টাকা। এরপর আছে প্রতিরক্ষা। তো দেখো ভালো করে, ভারত ডাইনামিক্স দিতে চলেছে আকাশ মিসাইল। ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনা উভয়কে আকাশ নামক মিসাইলটি তৈরি করে দিতে চলেছে ভারত ডাইনামিক্স লিমিটেড। আর্মি এয়ার ডিফেন্স ডিরেক্টর জেনারেল ও সিনিয়র কর্নেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল এপি সিং এর হাত ধরে আকাশ মিসাইলের ডেলিভারি দেওয়া হবে ভারতীয় সেনার পক্ষ থেকে। 96% ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর দ্বারা নকশায়িত ও উন্নতিকরণ করা হয়েছে। আকাশ মিসাইলটি 20 কিমি উচ্চতা পর্যন্ত উঠে সর্বোচ্চ 25 কিমি রেঞ্জে যেতে পারে। 2014 সালে এই মিসাইলটি বায়ুসেনায় ও 2015 সালে এই মিসাইলটি ভারতীয় সেনার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ভালো করে শোনা, রিপিট দিয়ে দিচ্ছি। ভারত ডাইনামিক্স দিতে চলেছে আকাশ মিসাইল। ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনা উভয়কে আকাশ নামক মিসাইলটি তৈরি করে দিতে চলেছে ভারত ডাইনামিক্স লিমিটেড। আর্মি এয়ার ডিফেন্স ডিরেক্টর জেনারেল ও সিনিয়র কর্নেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল এপি সিং এর হাত ধরে আকাশ মিসাইলের ডেলিভারি নেওয়া হবে ভারতীয় সেনার পক্ষ থেকে। 96% ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও দ্বারা নকশায়িত উন্নতিকরণ করা হয়েছে। আকাশ মিসাইলটি 20 কিমি উচ্চতা পর্যন্ত উঠে সর্বোচ্চ 25 কিমি রেঞ্জে যেতে পারে। 2014 সালে এই মিসাইলটি বায়ুসেনায় ও 2015 সালে এই মিসাইলটি ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বন্ধুরা দেখো, আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্দো মার্কিন যৌথ মহড়া বজরা প্রহার 2021। হিমাচল প্রদেশের বাকলোহতে অবস্থিত স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে 11তম ইন্দো মার্কিন স্পেশাল ফোর্সের মহড়া বজরা প্রহার 2021 অনুষ্ঠিত হলো। বজরা প্রহারের প্রধান উদ্দেশ্য হলো পারস্পরিক দেশের জয়েন্ট মিশন প্ল্যানিং ও অপারেশন প্র্যাকটিসগুলি নিজেদের আয়ত্তে আনা। ইন্দো মার্কিন যৌথ মহড়া বজরা প্রহর 2021 হিমাচল প্রদেশের বাকলোহতে অবস্থিত স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে 11তম ইন্দো মার্কিন স্পেশাল ফোর্সের মহড়া বজরা প্রহার 2021 অনুষ্ঠিত হলো। বজরা প্রহারের প্রধান উদ্দেশ্য হলো পারস্পরিক দেশের জয়েন্ট মিশন প্ল্যানিং ও অপারেশন প্র্যাকটিসগুলি নিজেদের আয়ত্তে আনা। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় খবর থেকে আছে। ভারতে প্রথম খামার ভিত্তিক সৌরশক্তি প্রকল্প রাজস্থানের রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন লিমিটেড ভারতের মধ্যে প্রথম এই রাজ্যেই খামার ভিত্তিক সৌরশক্তি প্রকল্প স্থাপনের সুপারিশ করেছে। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহা অভিযান স্কিমের অধীনে রাজস্থানের জয়পুরের অন্তর্গত কোটপুটলির ভালোজি গ্রামে তৈরি হতে চলেছে। এই প্রকল্পে 3.7 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্প দ্বারা উৎপাদিত শক্তি রাজস্থান বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড কিনবে। এই প্রজেক্ট থেকে মনে করা হচ্ছে প্রতি বছরে 17 লাখ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করা হবে।
অর্থাৎ কৃষকদের প্রতি বছরে প্রায় 50 লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো করে শোনো তোমরা। ভারতে প্রথম খামার ভিত্তিক সৌরশক্তি প্রকল্প রাজস্থানে। রাজস্থানের রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন লিমিটেড ভারতের মধ্যে প্রথম এই রাজ্যেই খামার ভিত্তিক সৌরশক্তি প্রকল্প স্থাপনের সুপারিশ করেছে। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহা অভিযান স্কিমের অধীনে রাজস্থানের জয়পুরের অন্তর্গত কোটপুটলির ভালোজি গ্রামে তৈরি হতে চলেছে। এই প্রকল্পে 3.7 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্প দ্বারা উৎপাদিত শক্তি রাজস্থান বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড কিনবে। এই প্রজেক্ট থেকে মনে করা হচ্ছে প্রতি বছরে 17 লাখ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে, অর্থাৎ কৃষকদের প্রতি বছর প্রায় 50 লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, রাজস্থানে প্রথম সমস্ত বাসিন্দাদের হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে। চিরঞ্জীবী হেলথ ইন্স্যুরেন্স স্কিম এর অধীনে রাজস্থান সরকার রাজ্যের প্রতিটি পরিবারকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্প্রতি শুরু করেছে। দেশের মধ্যে রাজস্থানই প্রথম রাজ্য যে এই কর্মসূচি চালু করতে চলেছে। এই প্রকল্পটি প্রায় 3500 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। 2022 সাল থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হয় বলে জানা যাচ্ছে। রাজস্থানে প্রথম সমস্ত বাসিন্দাদের হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে। চিরঞ্জীবী হেলথ ইন্স্যুরেন্স স্কিম এর অধীনে রাজস্থান সরকার রাজ্যের প্রতিটি পরিবারকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্প্রতি শুরু করেছে। দেশের মধ্যে রাজস্থানই প্রথম রাজ্য যে এই কর্মসূচি চালু করতে চলেছে। এই প্রকল্পটি প্রায় 3500 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। 2022 সাল থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা যাচ্ছে। বন্ধুরা দেখো, এরপরে আছে আন্তর্জাতিক খবর। লিঙ্গ ব্যবধানে ভারত বিশ্বে 140 নম্বরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2021 তালিকায় বিশ্বের 156টি দেশের মধ্যে ভারতের স্থান 140 নম্বরে। লিঙ্গ সমতায় প্রথম স্থান অধিকার করেছে আইসল্যান্ড। এই নিয়ে 12 বার এই দেশ প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হলো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ফিনল্যান্ড ও নরওয়ে। ভারত আগের থেকে 28 ধাপ নেমেই 140 স্থান পেয়েছে 0.625 স্কোর করে। আইসল্যান্ড 0.892 ও ফিনল্যান্ড 0.861 ও নরওয়ে 0.894 স্কোর করেছে। দক্ষিণ এশিয়া দেশগুলির মধ্যে 65তম স্থানে আছে বাংলাদেশ। তো ভালো করে শোনো, লিঙ্গ ব্যবধানে ভারত বিশ্বে 140 নম্বরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2021 তালিকায় বিশ্বের 156টি দেশের মধ্যে ভারতের স্থান 140 নম্বরে। লিঙ্গ সমতায় প্রথম স্থান অধিকার করেছে আইসল্যান্ড। এই নিয়ে 12 বার এই দেশ প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হলো। দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে ফিনল্যান্ড ও নরওয়ে। ভারত আগের থেকে 28 ধাপ নেমেই 140 স্থান পেয়েছে 0.625 স্কোর করে। আইসল্যান্ড 0.892 ও ফিনল্যান্ড 0.861 ও নরওয়ে 0.894 স্কোর করেছে। দক্ষিণ এশিয়া দেশগুলির মধ্যে 65তম স্থানে আছে বাংলাদেশ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক এনার্জি পার্টনারশিপ। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি উভয় দেশের মধ্যে স্ট্র্যাটেজিক এনার্জি পার্টনারশিপ করতে সমর্থ হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রিন এনার্জি ব্যবহার ত্বরান্বিত করে পরিবেশ রক্ষায় কম কার্বনযুক্ত ক্লিন এনার্জিকে বেশি পরিমাণে ব্যবহার করা। 29 মার্চ ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি দপ্তরের সেক্রেটারি জেনিফার গ্র্যান্ডহোম এক অধিবেশনে এই প্রস্তাবে সম্মত হন। উভয় দেশের পক্ষ থেকে এই মর্মে হাতে হাত মেলানো হয় যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সহায়তা পাবে এবং সে দেশ পাবে ভারতের দ্রুত বেড়ে ওঠা এনার্জি মার্কেটকে ব্যবহার করার সুবিধা। খুব শীঘ্রই তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক এনার্জি পার্টনারশিপ। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি উভয় দেশের মধ্যে স্ট্র্যাটেজিক এনার্জি পার্টনারশিপ করতে সমর্থ হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রিন এনার্জি ব্যবহার ত্বরান্বিত করে পরিবেশ রক্ষায় কম কার্বনযুক্ত ক্লিন এনার্জিকে বেশি পরিমাণে ব্যবহার করা। 29 মার্চ ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি দপ্তরের সেক্রেটারি জেনিফার গ্র্যান্ডহোম এক অধিবেশনে এই প্রস্তাবে সম্মত হন। উভয় দেশের পক্ষ থেকে এই মর্মে হাতে হাত মেলানো হয় যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সহায়তা পাবে এবং সে দেশ পাবে ভারতের দ্রুত বেড়ে ওঠা এনার্জি মার্কেটকে ব্যবহার করার সুবিধা। খুব শীঘ্রই তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ডিজিটাল পেমেন্টসে বিশ্বে সেরা ভারত। এসিআই ওয়ার্ল্ড ওয়াইড ও গ্লোবাল ডেটা দ্বারা প্রকাশিত প্রাইম টাইম ফর রিয়েল টাইম 2021 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে 25.5 বিলিয়ন ডিজিটাল মাধ্যমে ট্রানজ্যাকশন করে ভারত পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চীন 15.7 বিলিয়ন, দক্ষিণ কোরিয়া 6 বিলিয়ন। ডিজিটাল পেমেন্টসে বিশ্ব সেরা ভারত। এসিআই ওয়ার্ল্ড ওয়াইড ও গ্লোবাল ডেটা দ্বারা প্রকাশিত প্রাইম টাইম ফর রিয়েল টাইম 2021 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে 25.5 বিলিয়ন ডিজিটাল মাধ্যমে ট্রানজ্যাকশন করে ভারত পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চীন 15.7 বিলিয়ন, দক্ষিণ কোরিয়া 6 বিলিয়ন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, হেলথ কেয়ার প্রজেক্টে 4 চুক্তি স্বাক্ষর জাপান ভারতের।
ভারত জাপানের 30শে মার্চ ভারত ও জাপান প্রায় 1.93 কোটি বাজেটের 4টি চুক্তিতে স্বাক্ষর করলো হেলথ কেয়ার প্রজেক্ট বিষয়ে। এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে ভারতের গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস প্রজেক্ট স্কিমের অধীনে। এশিয়ার মধ্যে বাংলাদেশ ও ভিয়েতনামের পরে ভারত হলো তৃতীয় দেশ যারা জাপানের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে। 4টি চুক্তি হলো: 1 নম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবস্থিত আঁচল চ্যারিটেবল ট্রাস্টে মেডিকেল ইকুইপমেন্টের জন্য 48.89 লক্ষ টাকা। 2 নম্বর, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে অবস্থিত ডক্টর সক্স চ্যারিটি আই হসপিটাল মেডিকেল ইকুইপমেন্টের জন্য 44.92 লক্ষ টাকা। ও 3 নম্বর, উত্তরপ্রদেশের আম্মাহার সেন্ট হরদয়াল এডুকেশনাল অ্যান্ড অরফান ওয়েলফেয়ার সোসাইটিতে মেডিকেল ইকুইপমেন্টের জন্য 52.52 লক্ষ কোটি টাকা। এবং 4 নম্বর, মণিপুরে অবস্থিত সিজা হসপিটালে মেডিকেল ইকুইপমেন্টের জন্য 47.57 লক্ষ টাকা। উল্লেখ্য, গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস প্রজেক্ট স্কিমটি হলো 1989 সালে জাপান সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি আর্থিক সহায়তা কর্মসূচি যার দ্বারা উন্নয়নশীল দেশগুলিতে মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনকে আর্থিক সহায়তা প্রদান। তো ভালো করে শোনো, রিপিট দিয়ে দিচ্ছি। হেলথ কেয়ার প্রজেক্টে 4 চুক্তি স্বাক্ষর ভারত জাপানের। 30শে মার্চ ভারত ও জাপান প্রায় 1.93 কোটি বাজেটের 4টি চুক্তিতে স্বাক্ষর করলো হেলথ কেয়ার প্রজেক্ট বিষয়ে। এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে ভারতের গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস প্রজেক্ট স্কিমের অধীনে। এশিয়ার মধ্যে বাংলাদেশ ও ভিয়েতনামের পরে ভারত হলো তৃতীয় দেশ যারা জাপানের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে। 4টি চুক্তি হলো যথাক্রমে: 1 নম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবস্থিত আঁচল চ্যারিটেবল ট্রাস্টে মেডিকেল ইকুইপমেন্টের জন্য 48.89 লক্ষ টাকা। 2 নম্বর, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে অবস্থিত ডক্টর সক্স চ্যারিটি আই হসপিটাল মেডিকেল ইকুইপমেন্টের জন্য 44.92 লক্ষ টাকা। ও 3 নম্বর, উত্তরপ্রদেশে আমরাহার সেন্ট হরদয়াল এডুকেশনাল অ্যান্ড অরফান ওয়েলফেয়ার সোসাইটিতে মেডিকেল ইকুইপমেন্টের জন্য 52.52 লক্ষ টাকা। ও 4 নম্বর, মণিপুরে অবস্থিত সিজা হসপিটালে মেডিকেল ইকুইপমেন্টের জন্য 47.57 লক্ষ টাকা। উল্লেখ্য, গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস প্রজেক্ট স্কিমটি 1989 সালে জাপান সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি আর্থিক সহায়তা কর্মসূচি যার দ্বারা উন্নয়নশীল দেশগুলিতে মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনকে আর্থিক সহায়তা প্রদান। পরের টপিক, পুরস্কার ও সম্মান। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল পেলেন কলিঙ্গ রত্ন সম্মান। সাহিত্যে বিশেষ অবদানের জন্য অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনকে কলিঙ্গ রত্ন সম্মান 2021 পুরস্কার দিলেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। আদিকবি সরলা দাসের 600তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার দেওয়া হলো সরলা সাহিত্য সংসদের পক্ষ থেকে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে কোনো ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উড়িষ্যার কোনো ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়। ভালো করে শোনো, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল পেলেন কলিঙ্গ রত্ন সম্মান। সাহিত্যে বিশেষ অবদানের জন্য অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্রনকে কলিঙ্গ রত্ন সম্মান 2021 পুরস্কার দিলেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। আদিকবি সরলা দাসের 600তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার দেওয়া হলো সরলা সাহিত্য সংসদের পক্ষ থেকে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে কোনো ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উড়িষ্যার যে কোনো ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। সরস্বতী সম্মান 2020 পেলেন ডক্টর শরণ কুমার। কে বিড়লা ফাউন্ডেশন 2020 সালের সরস্বতী সম্মান পুরস্কারের জন্য বিশিষ্ট মারাঠি লেখক ডক্টর শরণ কুমার লিম্বালকে নির্বাচিত করল। তার লেখা মারাঠি উপন্যাস সনাতন এর জন্য তিনি এই সম্মান পেলেন। 2020 সালের এই পুরস্কারটি ছিল 30তম সম্মান। সনাতন উপন্যাসটি সামাজিক ও সাংস্কৃতিক জীবন তথাকথিত ছুতমার্গ ও অস্পৃশ্যতা দ্বারা একঘরে হয়ে থাকা মানুষদের জীবনের লড়াইয়ের গল্প। এই সম্মান ভারতের সাহিত্য ঘরানার অন্যতম সর্বোচ্চ পুরস্কার। 22টি ভারতীয় ভাষার সাহিত্য রচনার মধ্যে থেকে কে বিড়লা ফাউন্ডেশন বিজেতাকে নির্বাচিত করে। ডক্টর শরণ কুমারকে দেয়া হলো 15 লক্ষ টাকা একটি ফলক ও বিশেষ সম্মান। সরস্বতী সম্মান 2020 পেলেন ডক্টর শরণ কুমার। কে বিড়লা ফাউন্ডেশন 2020 সালে সরস্বতী সম্মান পুরস্কারের জন্য বিশিষ্ট মারাঠি লেখক ডক্টর শরণ কুমার লিম্বালেকে নির্বাচিত করল। তার লেখা মারাঠি উপন্যাস সনাতন এর জন্য তিনি এই সম্মান পেলেন। 2020 সালের এই পুরস্কারটি ছিল 30তম সম্মান। সনাতন উপন্যাসটি সামাজিক সাংস্কৃতিক জীবনে তথাকথিত ছুতমার্গ ও অস্পৃশ্যতা দ্বারা একঘরে হয়ে থাকা মানুষদের জীবনের লড়াইয়ের গল্প। এই সম্মান ভারতের সাহিত্য ঘরানার অন্যতম সর্বোচ্চ পুরস্কার। 22টি ভারতীয় ভাষার সাহিত্যে রচনার মধ্যে থেকে কে বিড়লা ফাউন্ডেশন বিজেতাকে নির্বাচিত করে। ডক্টর শরণ কুমারকে দেওয়া হলো 15 লক্ষ টাকা একটি ফলক ও বিশেষ সম্মান। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর চলচ্চিত্র জগতে অশেষ অবদানের জন্য দক্ষিণী অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার রজনীকান্তকে 51তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2019 সম্মানে ভূষিত করলেন। 70 বছর বয়সী অভিনেতা হলেন দ্বাদশতম দক্ষিণী ভারতীয় ব্যক্তিত্ব যিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন। উল্লেখ্য, দাদাসাহেব ফালকে পুরস্কারটি হলো ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার যা 1969 সাল থেকে চলচ্চিত্র শিল্পীদের প্রদান করা হচ্ছে।
দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর চলচ্চিত্র জগতে অশেষ অবদানের জন্য দক্ষিণী অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার রজনীকান্তকে 51তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2019 সম্মানে ভূষিত করলেন। 70 বছর বয়সে এই অভিনেতা হলেন দ্বাদশতম দক্ষিণী ভারতীয় ব্যক্তিত্ব যিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন। উল্লেখ্য, দাদাসাহেব ফালকে পুরস্কারটি হল ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার, যা 1969 সাল থেকে চলচ্চিত্র শিল্পীদের প্রদান করা হচ্ছে। বন্ধুরা দেখো, আমাদের পরের টপিক দেশ বিদেশের খেলা। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। 2023 ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফিফা অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের 9টি শহরের 10টি স্টেডিয়ামে 2023 সালের মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে, অকল্যান্ডে ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। 32টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ভালো করে শোনো তোমরা, 2023 ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফিফা অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের 9টি শহরের 10টি স্টেডিয়ামে 2023 সালে মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে, অকল্যান্ডে ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। 32টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে, পার্ট 1-এর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 2023 সালে পুরুষ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ উজবেকিস্তানে। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ পুরুষ 2023 সালে অনুষ্ঠিত হতে চলেছে উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে। দ্বিবার্ষিক এই টুর্নামেন্টটি বক্সিং দুনিয়ার সর্বোচ্চ ইভেন্ট বলে মনে হয়। 22তম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রথমবার উজবেকিস্তানে উপস্থাপন হতে চলেছে। তো দেখো, রিপিট দিচ্ছি, 2023 সালে পুরুষ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ উজবেকিস্তানে। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ পুরুষ 2023 সালে অনুষ্ঠিত হতে চলেছে উজবেকিস্তানের রাজধানী তাশকেন্দে। দ্বিবার্ষিক এই টুর্নামেন্টটি বক্সিং দুনিয়ার সর্বোচ্চ ইভেন্ট বলে মনে হয়। 22তম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রথমবার উজবেকিস্তানে উপস্থাপনা হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সকলে শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু না হলেও কিছু বুঝতে পারবে, তোমাদের টাইমটা ওয়েস্ট হলো না। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।